সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। মানুষ হার পক্ষে ভোট দিয়েছে। তারপরে আমি ধরে নিলাম তর্কের খাতিরে, জানি আপনারা 50-51% ভোট পান নাই, চুরিচামারি করে, ছিনতাই করে, হাইজ্যাক করে নিয়েছেন, ম্যানেজ ভোট আয়োজন করেছেন, তাও তর্কের খাতিরে মেনে নিলাম 50% পেয়েছেন। 50% ভোট নিয়ে 70% ভোটের রায়কে আপনি যদি অবজ্ঞা করেন, তাহলে কি জুলাই যোদ্ধারা মেনে নিবে? আমার তো মনে হয় না মেনে নিবে। এটার জন্য জামাতের দরকার নেই, এটার জন্য এনসিপির দরকার নাই, 11 দল দরকার নাই, বিরোধী দল দরকার নেই। কারণ ওই জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমার দেশের মানুষেরা রক্ত দিতে শিখে গেছে। এবং আমরা যেটা দৃশ্যপটে দেখতে পাই সেটা হচ্ছে যে যুদ্ধটা ছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে, বাস্তবতাটা হচ্ছে যুদ্ধটা ছিল আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে। যেই কারণে শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রয় পায়। এখন প্রশ্ন হচ্ছে, ওই যে শুরু করেছিলাম, মজলুম নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন অক্ষরে অক্ষরে, সেই মজলুম নেতার কথা আমরা বিশ্বাস করতে পারি না। কারণ হচ্ছে উনি ভোটের আগে যে স্টেটমেন্টগুলো দিয়েছিলেন যে হ্যাঁ যদি জয়যুক্ত হয় তাহলে কোনো আইন বাধাগ্রস্ত হবে না, আমরা যারা জিতে আসবো সকলে মিলে বাস্তবায়ন করব। সংসদে যাওয়ার পরে টোটালি ইউ টার্ন নিয়েছেন তারা। এবং আমরা যেটা দেখতে পাই সংসদ ভবনে, যেটা আমার ভাই তুষার ভাই খুব সুন্দর করে বলেছে, আমি খুব সংক্ষেপে বলতে চাই, আমরা সংসদে যেটা দেখতে পাই সেটা হচ্ছে সালাউদ্দিন সাহেব ওখানে প্রক্সি প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। একদম প্রক্সি প্রধানমন্ত্রী। আমাদের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতার কথার পর প্রটোকল অনুযায়ী যার কথা বলার কথা উনি কথা বলতে পারেন না, যে কোনো কারণেই হোক, স্ক্রিপ্ট ছাড়া উনি ভুলে যান কথা, তথ্য বিভ্রাট হতে থাকে, এই কারণে প্রক্সি প্রধানমন্ত্রী কথা বলেন। এখন প্রক্সি প্রধানমন্ত্রীর ব্যাকগ্রাউন্ডটা কি? তারা বলে গুম। আমরা দেখি উনি শিলংয়ে বিলাসবহুল 3 স্টার রিসর্টের মধ্যে সময় কাটিয়েছেন। এখন ওই যে আরেকটা পয়েন্ট এসেছে আলোচনা, আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র এই জুলাই সনদ বাস্তবায়ন না, তার পূর্বেই অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ভাই বলেছে 40%, আমি বলবো অর্ধেক, 50% সংস্কার কার্যক্রম অলরেডি শেষ হয়ে গেছে, হওয়া শেষ, জুলাই সনদ ব্যতীতই। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোনটা? এই যে গুম নিয়ে যে কথা বলছেন ওরা, মানবাধিকার, বিরোধী দল দমনের জন্য পুলিশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, দুর্নীতি দমন কমিশন, অর্ধেক তো শেষ। একটা ফ্যাসিস্ট সরকার গঠনের জন্য, স্বৈরাচার গঠনের জন্য যা যা গুণাবলী প্রয়োজন, সেই সংস্কারগুলো তো অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের হাতে আর অপশন রয়েছে বাকি অর্ধেক। ওই যে গুমের কথা বলছিলাম, আমাকে গুম করে দেওয়ার আগে এতগুলো মানুষকে সাক্ষী রেখে 2টা ছোট গল্প বলে আজকের আলোচনা 8টা শেষ করে দিব। প্রথম গল্প, আমাদের প্রক্সি প্রধানমন্ত্রী, উনি নাকি গুমরত অবস্থায় ছিল। 2023 সাল আমরা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করছি, বিএনপির নেতৃত্বে আমার দল জাকপক, আমরা তখন 12 দলীয় জোট গেলাম গুলশান অফিসে, জনাব তারেক রহমানের সাথে স্কাইপিতে মিটিং হবে। স্কাইপি ওপেন হলো, আমরা দেখলাম স্ক্রিনের মধ্যে এক পাশে জনাব তারেক রহমান, আরেক পাশে নুডলসের বাটি হাতে নুডলস খেতে খেতে সালাউদ্দিন সাহেব, একজন গুমরত ব্যক্তি শিলংয়ে বসে আমাদের সাথে বৈঠক করছে আমরা কিভাবে আন্দোলন পরিচালনা করব ইন্টারনেটের মাধ্যমে দিল্লি সরকারের আওতায়। এ কি সম্ভব? আমরা হতভম্ব হয়ে দৃশ্যটা দেখলাম, বের হলাম, নিজেরা মুখ চাওয়াচাই করলাম যে কি আন্দোলন হবে। সেদিনই বুঝে গিয়েছিলাম আন্দোলন আসলে হবে না, বালুর ট্রাকও নড়বে না, ঈদ আসবে ঈদ যাবে, আসলে কিছু হবে না। আল্লাহ যেদিন কবুল করবে তার আগে আমরা আসলে পারবো না, এটা আমরা বুঝে গিয়েছিলাম ওই দিন। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছিল দেখে জুলাই যোদ্ধারা জয়ী হতে পেরেছে। আমরা কিন্তু পারিনি, রাজনৈতিক দলরা পারে নাই। গল্প 1 শেষ। গল্প 2 হচ্ছে, এই যে আমার ভাই আমাকে ইঙ্গিত দিয়ে গেছে, এটা নাকি আজকে বলতেই হবে, এটা বলা হয়নি এই কারণে বলতে বাধ্য হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলন, আমি ছিলাম 12 দলীয় জোটে, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, সেখান থেকে জামাত নেতৃত্বাধীন তৎকালীন 8 দল, এখন যেটা 11 দল, সেখানে আসার গল্পটা 2 লাইনে শেষ করে দিই। ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়, ওইখানে যে কি বলতে হবে
প্রধানমন্ত্রী কি 10 বছরের বেশি থাকতে পারবে কি পারবে না, একজন ব্যক্তি কি 3টি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং সরকার দলীয় নেতা হতে পারবে কি পারবে না, এই প্রত্যেকটা লাইন তোতা পাখির মতো আমাদের আইন বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ